কেসে পড়ছো, তোমার কাছে অর্থ নাই, উকিল দেওয়ার কেউ নাই, আমি রাষ্ট্র, তোমার কেসের মোকাবেলা আমি দায়িত্ব নিয়ে করব। তোমাকে কিভাবে নিরাপদে ঘরে পৌঁছায় দেওয়া যায় সে দায়িত্ব আমি গ্রহণ করব। এর নাম রাষ্ট্র। রাষ্ট্রের দায়িত্বটা কি? তুমি ধার্মিক, তুমি মসজিদে যাবা, তোমার মসজিদে যাওয়ার ব্যবস্থা আমি করব। তুমি মন্দিরে যাবা নিরাপদে, তুমি আরাধনা করতে চাও মন্দিরে, দায়িত্ব আমি গ্রহণ করব। তুমি পুরুষ, তোমার দায়িত্ব আমার। তুমি মেয়ে, তোমার ইজ্জত হানি করবে, তোমার সিলত হানি করবে, ইফতিজিং করবে, আমি রাষ্ট্র, তার মোকাবিলা আমি করব। রাষ্ট্র কি জিনিস? রাষ্ট্র হলে এই, তুমি গরিব মানুষ, তুমি এক কাটা জমির মালিক, তুমি রেকর্ড করতে পারছো না, টাকা নেই, আমি রাষ্ট্র, তোমার এক কাটা জমির রেকর্ড কিভাবে করতে হয় সে দায়িত্ব আমি নেব। এর নাম রাষ্ট্র। রাষ্ট্র কি জিনিস? তুমি ঘুমাবে, আমার পুলিশ তোমার দরজায় থাকবে, সে পাহারাদারি করবে। তুমি নির্বিঘ্নে ঘুমাবে, নাকে তেল দিয়ে ঘুমাবে, তোমার পাহারাদের দায়িত্ব আমি গ্রহণ করব। তোমার সম্মান, তোমার ইজ্জত, তোমার ইজ্জত আবরুর দায়িত্ব আমি গ্রহণ করব। তুমি হাঁটতে পারো না রাস্তায়, রাস্তা ভাঙ্গা, আমি রাষ্ট্র, এই রাষ্ট্র আমি রাস্তা নির্মাণ করে দেব। তোমার ব্রিজ নেই, তোমার ব্রিজের ব্যবস্থা আমি করব। তার মানে রাষ্ট্রটা কি আমরা জানিই না। কিন্তু আমরা রাজনীতি কি মনে করি? রাজনীতি মানে পেশি শক্তি ব্যবহার করা, রাজনীতি মানে কালো টাকাকে সাদা করার প্ল্যান করা, রাজনীতি মানে জুলুম করা, রাজনীতি মানে খুন করে খোলা আকাশের নিচে ঘুরা, রাজনীতি মানে আমি যত চুরি ডাকাতি করবো, আমি যেহেতু রাজনীতি করি, দল করি, আমার সাজা হবে না। রাজনীতি মানে আমি ধর্ষণ করতে মনে চায়, আমি ধর্ষণ করব। রাজনীতি মানে আমার খুন করতে মনে চায়, আমি খুন করব। রাজনীতি মানে আমার জমি দখল করতে মনে চায়, আমি জমি দখল করব না। এর নাম রাজনীতি না, ভুল করেছেন। বর্তমানে রাজনীতি কারা করে? বর্তমানে রাজনীতি ছিল রাজার নীতি অথবা নীতির রাজা। যেরকম রাষ্ট্রের সবচেয়ে বড় পদকে রাজপদ বলা হয়, হাঁসের বড় হাঁসটাকে রাজহাঁস বলা হয়, সর্বশ্রেষ্ঠ নীতিকে রাজনীতি বলা হয়। অথচ রাজনীতি সর্বোৎকৃষ্ট ভালো নীতি। এখন রাজনীতি কারা কারা? চোরেরা, ডাকাতেরা, খুনিরা, ধর্ষকরা, জালেমরা। না, এই কাজ তোদের না, এই কাজ আদর্শ বা নীতিমানদের কাজ। বলতে পারেন হুজুর তাহলে আমরা এত পিছনে কেন? দেখেন, যদি কৃষক জমির মধ্যে না যায় সেখানে জঙ্গল হবে? কথা বলে না। যত মরমর পাথরের বিল্ডিং হোক না কেন, ব্যক্তিরা না থাকলে মাকড়সা এবং সাপ সেখানে বাসা বাঁধবেই। ভালো লোকগুলি রাজনীতিতে ছিল না, ডাকাতরা ছিল, গুন্ডারা ছিল, বদমাশরা ছিল। এই ঘরকে সমস্ত হিংস্র প্রাণীরা সাপ বিচ্ছু দখল করে ফেলেছে। আমার জমি সব আগাছায় ভরে গেছে। এখন কৃষককে জমিতে যেতে হবে, ঘরের মালিককে ঘরে ঢুকতে হবে। যদি ঘরের মালিক ঘরে